আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মুসলমান, এই মুসলমানের খুব প্রবর্তক এবং জনক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ আমরা কোথায় আছি, কোন মুসলমানিত্ব আছি, কোথা থেকে আমাদের উৎপত্তি এবং আমাদের করণীয় কি, আমরা কোন সম্প্রদায়ের মধ্যে রয়েছি, এটা জানার একটু খাঁটি ওয়ারাসাতুল আম্বিয়া কারা, এটা জানার প্রয়াস রাখবো। সকলেই বলি ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরবি পবিত্রতম শাহী দরবার শরীফ থেকে, স্টাডি কমপ্লেক্স এবং দারুল হিকমত থেকে আলোচনার প্রয়াস রাখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহানি ইজাজত, বাতিনি তালিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যন্ত যেন আমাদেরকে বোঝার, শোনার এবং সেই মতো পালন করার তৌফিক দান করে। সকলে বলি আমিন সুম্মা। দরবার ভিত্তিক ইসলামের অ্যাডমিনিস্ট্রেশনিক প্রশাসনিক কাঠামোগুলো ছিল। দরবার ভিত্তিক ইসলামের 5টি স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। দরবার ভিত্তিক ইসলামের রাজনৈতিক সম্প্রদায় সমূহ, খারিজি সম্প্রদায় এবং আলাবি সম্প্রদায়। দরবার ভিত্তিক ইসলামের ধর্মতত্ত্বমূলক সম্প্রদায়। দরবার ভিত্তিক সুফিদম এবং দরবার ভিত্তিক ইসলামের সংস্কৃতি আমরা আলোচনা প্রয়াস রাখব। দরবার ভিত্তিক ইসলামের রাজনৈতিক সম্প্রদায় এবং খারিজি সম্প্রদায়, সেগুলোই বলি ইনশাআল্লাহ। খোলাফায়ে রাশিদিন গেল, আল্লাহর হাবিবের 63 বছর বিদায় হজ হয়ে গেল। খোলাফায়ে রাশিদিন চলে গেল, আব্বাসীয় গেল, উমাইয়া গেল, উমাইয়া খিলাফত গেল, ইসমাইলি উমাইয়া খিলাফত গেল। খোলাফায়ে রাশিদিনের আবু বকর, ওমর, উসমান চলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে হাসান হুসাইনের যখন মুয়াবিয়া কি করলো, হুসাইনের সম্প্রদায়কে যখন আটকিয়ে রাখলেন, হুসাইনের সম্প্রদায়কে চালাকিভাবে বিভিন্ন কনস্পিরেন্সি ষড়যন্ত্রের মাধ্যমে কি করলেন, ইসলাম থেকে মূল হককে প্রতিষ্ঠিত না করে মুয়াবিয়া ক্ষমতায় নিয়ে। এখানে ডিবেটেড হয়ে গেল রাজনৈতিক সম্প্রদায় সমূহ, আলাবি সম্প্রদায়, শতশিয়া সম্প্রদায়, রাব্বুল আলামিনের আল্লাহর হাবিবের হুসাইনের সম্প্রদায়, আলাবি সম্প্রদায়। এই সম্প্রদায় কিয়ামতের আগ পর্যন্ত আধ্যাত্মিকতার মধ্যে থেকে গেল। আধ্যাত্মিক প্রধান, আধ্যাত্মিক শক্তির আলোকবর্তিকা, চিৎকার দেওয়া সুবহান। আর খারিজি তো সম্প্রদায় আল্লাহর হাবিবের হুসাইনের পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খারিজি মুসলমানরা কি করলো, দল ত্যাগ করে গেল। সেই সম্প্রদায় পৃথিবীতে উগ্রবাদী চরমপন্থী সম্প্রদায়, কিন্তু আমাদেরকে উগ্রবাদী এবং এই চরমপন্থীকে কখনো ঘৃণা করা যাবে না। কখন যে নাকি আল্লাহর হাবিবের মতো দরবারগুলোতে এসে, ব্রাঞ্চগুলোতে এসে, শাখাগুলোতে এসে কালেমা পড়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে আলাবি সম্প্রদায়ের আধ্যাত্মিক শক্তি, স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক আলোকবর্তিকা, ধর্মতত্ত্বমূলক, যেগুলো প্রতিটি ব্রাঞ্চে, প্রতি শাখায় এই সিপাতি গুণবাচক নামগুলো সকাল সন্ধ্যা জিফাগুলো আলোচনা করা হয় এবং সবসময় আমলের মধ্যে থাকা হয়। আর ইসলামে কোনো উগ্রবাদীর স্থান নেই, ইসলামে কোনো চরমপন্থীর স্থান নেই, ইসলামে কোনো গোড়াপন্থীর স্থান নেই। এইটা হচ্ছে বেলায়েতের যুগ। বর্তমান যে আমরা স্টে করতেছি, এটা হচ্ছে বেলায়েতের যুগ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবনে কিভাবে প্রশাসনিক চালাতে হবে, কিভাবে আধ্যাত্মিকতার সাথে থাকতে হবে, কিভাবে কারামতির সঙ্গে থাকতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গিয়েছে। কিভাবে আমলত থাকতে হবে। তুমি, আমার সুযোগ হয়েছিল রংপুর বিভাগে একটা আমিরের, কি হয়েছিল, রংপুর বিভাগে একটা আমিরের আলোচনা সভা, রাজনৈতিক দলের সভা, যে তারা ইসলামিক দেশ চায়। আমি গিয়ে দেখলাম ঢাকার আমির, সেই আমির সোমবার ছিল সেদিন, গিয়ে দেখলাম তারা রোজা নেই, রোজাবিহীন ভাবে পেট গেছে, খাইতে খাইতে পেট অনেক বড় হয়ে গিয়েছে। তোমার আমল নেই। আমলদার মানুষকে দেখলেই বোঝা যায়। চিৎকার দেব সুবহানাল্লাহ।
দেখলাম ভাই আপনি কি করেছেন, আপনি কি রোজা রাখেন, কোনো নেভার, সে রোজা রাখে না। তা আপনি দেশের রাজত্ব চাচ্ছেন, আমির হবেন, নেতা হবেন, কোশ্চেন কালেও সম্ভব না। আপনি কোনো আধ্যাত্মিক আলোকবর্তিকের সাথে নেই, আপনি শিল্পপতি হয়েছেন, আপনি বিজনেস ম্যাগনেট হয়েছে, বিভিন্ন ধরনের আপনি বই পড়েছেন যে কি ভুল এক্সপ্লেইন যে কি করতে হবে, ইসলামী দল করতে হবে, কোরআনের আলোয় চলবে। এটা হচ্ছে বেলায়েতের যুগ, এইটা সারা বিশ্বব্যাপী বেলায়েতের জন্য রেডি থাকতে হবে। আপনি রাষ্ট্রপ্রধান হবেন, মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, আপনি সেখান থেকে ফ্রেন্ডস গ্যাদার করে বেলায়েতের জন্য রেডি হবেন। এটি হচ্ছে ওরাসাতুল আম্বিয়াগণের কাজ। মানুষকে দেখানো পথ কোরআনের সহবতে ওসিলাতায় তোমাদেরকে থাকতে হবে, এইটা হচ্ছে মূল বিষয়। রব্বুল আলামিনের এই ওয়ারিশগণ সারা বিশ্বব্যাপী বেলায়েতের জন্য রেডি হয়ে আছেন। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। অনেক জিকির করে করে নেব আল্লাহর জান্নাত, অনেক নামাজ কায়েম করে করে নেব আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ইসলামী সম্প্রদায়, ইসলামের রাজনৈতিক সম্প্রদায়ের এই সুফি সাধকদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিয়েছেন, কলব জারি করে দিয়েছেন। লতিফা কলব তাদের ইসমাইলি মুফাসসাল বংশক্রমাণিক অনুযায়ী ইব্রাহিমের মধ্যে কলব জারি রয়েছে। কলব যখন শুয়ে থাকে, যখন একাকিত্ব থাকে, যারা জাহিরকৃত আছেন, বডি থেকে আল্লাহ আল্লাহ জিকির ধ্বনি হতে থাকে। এটা হচ্ছে কলব জারি প্রাপ্ত সুফি সাধকগণ, আধ্যাত্মিক শক্তির প্রধানগণ। যারা বাতিনি হিসেবে রয়েছেন, তাদের ওই বডির মধ্যে কলব জারি হয়ে যায়, মৃত্যুর আগেও জারি হয়ে যায়, ধ্বনি হতে থাকে, আল্লাহ আল্লাহ জিকির হতে থাকে। ওই বুজুর্গানের দিনদের বডি থেকে জিকির হতে থাকে, এটাকে বলে কলব জারি। এটা হচ্ছে আধ্যাত্মিক শক্তির প্রধান গানের মধ্যে রয়েছে। আর এইটা ইসলামের রাজনৈতিক দল, ইসলামের রাজনৈতিক সম্প্রদায়। আর উগ্রবাদী, চরমপন্থী, গোড়াপন্থী, কট্টরপন্থী দেখবেন টাইম টেবিল দেবে আপনাকে যে নামাজ পড়তে হবে এতটুকু, এভাবে করতে হবে, এভাবে করতে হবে, এভাবে করতে হবে, ভালো হলো না, আপনার চেষ্টার পরে যদি ভুল হয়ে যায়, একদল ফেরেশতা রয়েছে মাথার উপর, এই ফেরেশতা ভুলকে সংশোধন করে আল্লাহর কাছে পৌঁছে যায়। সকলে বলি সুবহান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের রাজনৈতিক দল, রাজনৈতিক সম্প্রদায় ওরাসাতুল আম্বিয়া আলাবী সম্প্রদায় ইমামত গিয়েছে সুফিজম দরবার ভিত্তিক সুফিজম রয়েছে, সুফি রয়েছে, পীর রয়েছে। পীর শব্দটা হচ্ছে ফার্সি শব্দ, সুফি শব্দের উৎপত্তি হচ্ছে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদেরকে সাহাবী না দিয়ে সুফি দেওয়া উত্তম ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেমেটিক হয়ে এদিকে বড় পীর আব্দুল কাদের জিলানী বড় পীর হয়ে গেলেন সারা বিশ্বব্যাপী। 1077-তে মায়ের পেটেই 18 পারার কোরআনের হাফেজ। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। এখানে বড় পীর আব্দুল কাদের জিলানী, হুসাইনের সন্তান, আর হুসাইন বড় পীর আব্দুল কাদের জিলানী কাসিদে গাউসিয়াতে লিখেছেন, রাইটিং করেছেন স্পষ্টভাবে, আমার সকল হে মুরিদ সকল, তোমরা কখনো শত্রুদেরকে ভয় করো না, তার কারণ আমি তাদেরকে, শত্রুরা আসার আগেই আমি তাদের গদ্দান বিখণ্ডিত করে দেব এবং সকল ডঙ্গায় আমার মশহুর ফেমাস নামটি বহিতেছে। চিৎকার দেব সুবহান। বড় পীর আব্দুল কাদের জিলানী ইরাকের রাজধানী বাগদাদে মাজার শরীফ রয়েছে, সেখানে আমরা প্রতি সোমবার আরবি পবিত্রতম শাহী দরবার শরীফে সম্মানিত আছেন আপনারা যারা ওয়াইজার রয়েছেন, আমাদের যারা ফেসবুক ইউটিউবে লিঙ্ক এবং কমেন্ট এবং ভিউজ করতেছেন, তারা যেখানেই থাকেন না কেন এই ভিডিওটি এবং অডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন, আমল করবেন, আপনার জায়গাটা ব্রাঞ্চে রূপান্তরিত হবে, আপনারা সেখান থেকে যোগাযোগ করবেন। আমাদের আরবি পবিত্রতম শাহী দরবার শরীফে প্রতিনিয়ত সকাল সন্ধ্যা এই তাফসীর সৃষ্টি, আইন প্রণয়ন এবং হাদিস কোরআন থেকে আলোচনা প্রয়াস রাখছি। এখান থেকে আপনার বাড়িটা, আপনার জায়গাটা ব্রাঞ্চ হতে পারে, ব্রাঞ্চ রূপান্তরিত হবে, আপনারা আমলের চেষ্টা করবেন এবং সকলেই মিলে ভিডিওটা শোনার এবং দেখার চেষ্টা করবেন ওসিলাতে।
ইয়া মুসাব্বিবাল আসবাব, আল্লাহ চির উপকরণ সৃষ্টিকারী। এই ভিডিও বিভিন্ন মাধ্যম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি ইসলামের পজিটিভ এই কোরআনের হাদিসের আলোচনাগুলো সঠিকভাবে সবাই যেন আমল করতে পারে। ইয়া মুসাব্বিবাল আসবাব, আল্লাহ চির উপকরণ সৃষ্টিকারী। আগে এটা ভিডিও ছিল না, আগে লাইটিং ছিল না, বিভিন্ন ধরনের ওয়েগুলো ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো চির উপকরণ সৃষ্টিকারী আল্লাহ উপকরণ সৃষ্টি করছেন। এর মাধ্যমে আমাদের ইমানকে মজবুত করতে হবে, ইলহাম শক্তিকে বাড়িয়ে দিতে হবে এবং কোরআন হাদিসের আলোচনাগুলো প্রচারণার কাজে নিজেকে নিয়ে যেতে করতে হবে। আলোচনা করতে চাচ্ছিলাম ইসলামিক রাজনৈতিক দল সম্প্রদায় সমূহ বর্তমান প্রেক্ষাপট যদি বাংলাদেশের চিন্তা করি, নেতা নেত্রীগণ ওই সুফি সাধকের সোহবত বাদ দিয়েছে, আমল কমে গিয়েছে, সব কিছু ধ্বংস রূপান্তরিত হয়ে গিয়েছে, শয়তান বাসা বেঁধেছে। খারিজি দল তাদের কি করেছে? তাদের ক্ষমতা নেওয়ার পায়তারা করছে। ওলিয়াগণ কর্তৃক প্রতিষ্ঠিত দল আমার বলতেই হয়, তার কারণ রাজনৈতিকতার সাথে এই কোরআনের সম্পর্ক যদি না বুঝিয়ে দেওয়া হয় তাহলে কি হবে না বোঝা যাবে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের আধ্যাত্মিক আলোকবর্তিকা ছিলেন ফাউন্ডার। আপনার এই মুসলিম লীগ, আওয়ামী লীগ যেটা বর্তমানে আছে, এটা ফাউন্ডার, প্রতিষ্ঠাতা। জান্নাত জাহান্নাম যেমন রয়েছে, জাহান্নাম রয়েছে, জান্নাত রয়েছে, তেমনি প্রতিটা দলের মধ্যে, প্রতিটা দেশের মধ্যে দুইটা সেক্টর রয়েছে। একটা হচ্ছে আল্লাহ ভালোবাসে, আল্লাহর গোলামি রূপান্তরিত হয়, সোহবতে থাকে, পীর সুফিদের সোহবতে থাকে। যখন এই সোহবত থেকে, আমল থেকে দূরে যায়, তখনই তাদের লানত উপরে এসে যায়। আর কারো দোষ নেই, আর কোনো ব্যক্তির দোষ নেই। সেই নেতা, প্রেসিডেন্ট, বড় বড় পদস্থ কর্মকর্তা যারা রয়েছেন, আইজিপি কন, অ্যাডমিনিস্ট্রেটিভ জয়েন্ট সেক্রেটারি কন, সিও কন, এসআই কন, যত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা আসীন রয়েছেন, তারা কি এই সোহবত থেকে ছিটকে পড়ে গেছেন, যার কারণে তার চাকরিতেও সমস্যা হয়, রাজনীতিতেও সমস্যা হয়, ব্যক্তিগত জীবনেও সমস্যা হয়। কি ঠিক কিনা? সোহবত ইসলামের রাজনৈতিক দল, এই দলের মধ্যে রাব্বুল আলামিন সুফি সাধকদের দিয়ে দিলেন। এই সুফি সাধকগণ রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করবে, সেখান থেকে ডেলিভারি দেবে, বেলায়েতের জন্য রেডি থাকবে। এটা হচ্ছে একটা হচ্ছে জাহান্নাম এবং জান্নাত। তাহলে একটা দেশের দলের মধ্যে একটা রয়েছে ওলিয়াগণ, বন্ধু অভিভাবক মানুষের, আর একটা হচ্ছে চরমপন্থী উগ্রবাদী। এইটা হচ্ছে কোরআনের শব্দ দুইটা রয়েছে, একটা হচ্ছে জান্নাত এবং একটা জাহান্নাম। তাহলে 3.5 শব্দটা হচ্ছে কোরআনের শব্দ। সম্মানিত হাজিরিন, আজকে আমি বিভিন্ন সম্প্রদায় সম্পর্কে আলোচনা করেছি। এর সেগমেন্ট, প্রতিটা সেগমেন্টে আলোচনা করার প্রয়াস রাখবো। আপনারা বিভিন্ন ইউটিউব, ফেসবুকের লিঙ্কে ওরাসাতুল আম্বিয়ার কাজ, বারবার বলে থেকে ওরাসাতুল আম্বিয়ার কাজগুলো করবেন, ভাইরাল করে দেবেন। বিভিন্ন ধরনের এটা সওয়াব হয়ে যাবে। আপনার আমার দায়িত্ব। পৃথিবীতে 230টি দেশ আছে, সেখানে মাত্র 800 কোটি মানুষ ঈমান এনেছে। 800 কোটির মধ্যে 200 কোটি ঈমান এনেছে, 600 কোটি ঈমান আনেনি। আপনার আমার দায়িত্ব সকলগুলো পৌঁছিয়ে দেওয়া মানুষের কাছে। আজকে এই পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 14 মিনিট এটা পাঠ করে